হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিও কন্টিনিউ করবেন। বন্ধুরা, আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে। আজকের ট্যুরের সাথে আছে আমাদের কয়েকজন বড় ভাই। আমি বাপ্পু ভাইয়ের বাইকে আছি, আমাদের পিছনে আছে মনসুর ভাইয়া, আর ইয়াসিন আঙ্কেল। তো আমরা এখন একটা পাহাড়ের ভিতরে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব মিরসরাই রুটে, চট্টগ্রাম টু ঢাকা রুটে উঠে আমরা ওখান থেকে আজকের ট্যুরে উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মসজিদে যাব। মসজিদের নাম হচ্ছে বহিরা মসজিদ, যেটা কাহিবিয়া মসজিদ নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুই পাশে পাহাড়, পাহাড়ের মধ্যে আছে একটি রাস্তা, অনেক সুন্দর। আসলে বুঝতে পারবেন আপনারা। তো প্রথমে বলে রাখি, এই ভিডিওটি অনেক আগের, বাট সময় স্বল্পতার কারণে আপলোড দেওয়া হয়নি বা এডিটিং করা হয়নি। ইতিমধ্যে আমরা উঠে গেলাম হাইওয়ে রুটে, চট্টগ্রাম টু ঢাকা রুট। এখন আমরা চলে আসলাম বহিরা মসজিদের থেকে একটু দূরে একটা হচ্ছে ঝর্ণা, মিরসরাই ঝর্ণা। ওই ঝর্ণাতে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন। অসংখ্য গরম, অনেক পরিমাণ গরমের মধ্যে আমরা যাচ্ছি। অনেক অসহ্য লাগছিল, হেঁটে হেঁটে আরো যাইতে হচ্ছে। হচ্ছে রাহিম, টিপু আঙ্কেল, একটা হচ্ছে বাপ্পু ভাইয়া, উনি হাঁটতে পারতেছে না পেটের জন্য। তো আমরা চলে আসলাম ঝর্ণার ওখানে। এসে দেখতেছি ওখানে কোনো পানি পড়তেছে না, মনটা অনেক খারাপ হয়ে গেল। অনেক উদ্দেশ্য নিয়ে আসছিলাম গোসল করবো এখানে, বাট এখানে দেখতে পাচ্ছি কোনো পানি পড়তেছে না। অনেকে হালকা হালকা পড়তেছে, এখানে গোসল করতেছে, সেলফি তুলতেছে, মজা করতেছে। তো প্রাকৃতিক লীলাভূমি, পাহাড়, কতই না সৌন্দর্য। তো ওখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ যাচ্ছে আরো সাথে। আমরা ব্যাক করে চলে আসলাম, দেখতে পাচ্ছেন অনেক উপরে সিঁড়ি দিয়ে নামা হচ্ছে। আমরা চলে আসলাম গহিরা মসজিদে। এখানে যেহেতু আমরা শুক্রবার গেছি, এখানে নামাজ আদায় করবো। নামাজ আদায় হচ্ছে আমরা প্রথমে গোসল করব। দেখতে পাচ্ছেন ইয়াসিন আঙ্কেল, বাপু ভাইয়া, মনসুর ভাইয়া, আরো অসংখ্য মানুষ এখানে গোসল করতেছে। এখন আমরা সারাক্ষণ রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে অনেক ঘেমে গেছি, তাই নামাজ পড়বো, একটু গোসল করে নিচ্ছি। অসাধারণ লাগছিল, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা। অনেক ভালো লাগতেছিল এখানে। অনেকদিন পরে পুকুরের মধ্যে গোসল করা হচ্ছে। তো আমরা গোসল করে এখন মসজিদে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদে আছি। আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর মসজিদটা ভিতরে। প্রায় বয়ান শেষ, নামাজ আদায় করে আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে বের হওয়ার পর মসজিদটা আপনি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখন আমরা চলে যাব লাঞ্চ করবো দুপুরে, যেহেতু আমরা কোনো লাঞ্চ করিনি। লাঞ্চ করার জন্য আমরা ব্যাক করতেছি বাবির হোটেলে। বাবির হোটেলে এসে দেখতেছি এখানে পরিস্থিতি খারাপ, এখানে আমাদের ভাত খাওয়া হবে না। যদি ভাত খাইতে হয় আমাদের 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষ। আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আমরা আজকে লাঞ্চ করবো না, অন্য একটা হোটেলে যাব। এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব হোটেল কিছুক্ষণে। দেখতে পাচ্ছেন বাবির হোটেল অনেক জনপ্রিয় একটি হোটেল, কি পরিমাণ মানুষ এখানে, খাবারগুলো অসাধারণ। চাইলে আপনারা আসলে এই হোটেলে আপনারা খাবার খেয়ে যেতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক করতেছি এখন আরেকটা হোটেল কিছুক্ষণ। অনেক মানুষ অপেক্ষা করতেছে, বাট আমাদের খাওয়া হলো না এখানে। আমরা লাঞ্চ করা শেষ, লাঞ্চ করে আমরা
আরেকটি জায়গায় যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে গুলিয়াখালী বিচ বলা হয়। এখানে চারিপাশে সাগর, মাঝখানে একটা জায়গা, অনেক বড় একটা শহর। এখানে অনেক অসাধারণ লাগছিল। আর বাইকের মধ্যে যাচ্ছি, চারিপাশে খালি বিল আর বিল, মাঝখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যে লাগতেছে শীতল হাওয়া, সাগর থেকে বাতাস আসতেছে। দেখতে পাচ্ছেন আমাদের আগ দিয়ে আছে মনসুর ভাই আর ইয়াসিন আঙ্কেল। আমরা এখন গুলিয়াখালী ব্রিজে প্রবেশ করছি। প্রবেশ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা, গাছগাছালি, অসংখ্য মানুষ এখানে প্রকৃতি লীলাভূমিকে উপভোগ করতেছে, বাতাসকে, সাগরের ঠান্ডা শীতল বাতাসকে উপভোগ করতেছে। আমি আপনাদেরকে সৌন্দর্যগুলো এখানে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এখানে এসে ঘুরে যাবেন এবং উপভোগ করবেন। আমরা আবার ব্যাক করতেছি, এখান থেকে চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম বলতে আপনারা তো সবাই জানেন, পরিচিত একটি জায়গা, পতেঙ্গা সি বিচ। এটা একটি চট্টগ্রামের জন্য একটি নিদর্শনীয় স্থান। অনেক মানুষ আসে। দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই খারাপ, গরম পড়তেছে আর বাতাস, ধুলাবালির অবস্থা খারাপ আমাদের। এখান থেকে আমরা ব্যাক করতেছি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছেলেরা আছে। আমরা একই দিন আমাদের বাড়ির ছেলেরাও গেছে, ওরা গেছে হেঁটে হেঁটে, আমরা গেছি বাইক নিয়ে। ওদের আসলে অনেক কষ্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছেলেরা আর এখানে অসংখ্য মানুষ বিকালবেলা চলে যাচ্ছে, ব্যাক করতেছে, অনেক মানুষ আসতেছে। আসলে আমাদের প্রতি সপ্তাহে হলে একবার ঘোরা প্রয়োজন, কারণ ঘুরলে মন ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, সব কিছুতে মন বসে। আপনারা চেষ্টা করবেন একটু ঘোরার জন্য, সপ্তাহে না পড়লে মাসে হলে একবার। তো বন্ধুরা, আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে বসে আছে, চায়ের আড্ডায়, বিভিন্ন রকম বিকালবেলার নাস্তায় বসে আছে ওরা। আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি সাগরের পাড়ে। অনেক মানুষের অবস্থা দেখছি, অনেক মানুষ এখানে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আমরা গেছি একদম সন্ধ্যার 5 মিনিট আগে, যাওয়ার পরে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশে, আর ভিডিও করতে পারলাম না রাতের বেলা। এখান থেকে আমরা চলে আসলাম জান খাইলিয়া ইউসিটিং এর ভাষায় বলে। এটা একটি হোটেলের নাম। সাধারণ এখানে খাবারগুলা, আমরা খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে দিলাম, এখানে সিরিয়াল নিতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে মাটির থালা বাসন করে। গুস্ত নিলাম 1.5 কেজি আর ডাল নিলাম 1 কেজি। আজকের ট্যুরের এটা হচ্ছে স্পেশাল একটি খাবার ছিল। আমরা খাবার স্টার্ট করে দিচ্ছি, বাপ্পু ভাই নিচ্ছে, সাথে আমিও। এখানে গরুর মাংসগুলো অনেক অসাধারণ হয়েছে, তা বলার বাইরে। আর ডালগুলো অসাধারণ ছিল, সাথে আছে সালাদ। তো আমরা খেয়ে নিই, পরে কথা হবে একটু পর। আগে খাবার খেতে হবে, কারণ এটা হচ্ছে রাতের খাবার। রাতের খাবার খেয়ে আমরা সোজা ব্রেক করবো বাড়িতে। খুব ভালো লাগছে, আমার মাটির হাঁড়ি করে অনেক দিনের পর খাবার খাচ্ছি, মনে হয় আমার লাইফে প্রথম। বাপু মজা করে খাচ্ছে, ইয়াসিন সদর, ইয়াসিন আঙ্কেল, অনেক মানুষের ভিড়ে আমরা খাবার শেষ করলাম। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা